নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাব তারাপীঠ মহাশ্মশানের পাশে একটি বাড়ির ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে বলেছেন উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ার বাসিন্দা শ্রী পলাশ দত্ত। তারাপীঠের এই ভয়ঙ্কর সত্যি ঘটনাটি অবশ্যই শেষ অবধি শুনবেন। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি ২০০০ সালের জানুয়ারি মাসের শেষের দিকের, অর্থাৎ তখন মাঘ মাস। আর এই মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডার মধ্যেই পলাশবাবু আর তার ৫ জন বন্ধু মিলে ঠিক করেন যে তারা সবাই তারাপীঠ বেড়াতে যাবেন। তারা এটাও ঠিক করেন যে তারাপীঠ পৌঁছে হোটেল বুক করবেন। নির্দিষ্ট দিনে ৬ জন বন্ধু মিলে বিকেল ৪টের সময় হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে রওনা দেন রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। রাত ৮টার সময় তারা পৌঁছে যান রামপুরহাট স্টেশনে। সেই সময় হাড় হিম করা ঠান্ডা পড়েছিল। স্টেশনের বাইরে এসে অটো করে তারাপীঠ পৌঁছতে তাদের প্রায় রাত ৯:৩০ বেজে যায়। পৌঁছনোর সাথে সাথেই তারা প্রথমেই হোটেল খুঁজতে আরম্ভ করে দেন। ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই প্রচুর মানুষ তারাপীঠ বেড়াতে যায়। তার উপরে আবার সেদিন বারটা ছিল মঙ্গলবার। আমরা সবাই জানি শনি মঙ্গলবার আরও বেশি ভিড় হয়। আর তাছাড়া ২০০০ সালে তারাপীঠে মায়ের মন্দিরের কাছাকাছি এলাকায় অল্প সংখ্যক হোটেল ছিল। একেই তো রাত হয়ে গিয়েছিল, তার উপর আবার মঙ্গলবার। তাই মন্দিরের কাছাকাছি এলাকায় যে কয়েকটা হোটেল ছিল, কোনো হোটেলেই তারা রুম পেলেন না। ততক্ষণে রাত প্রায় ১০:৩০ বেজে গেছে। কনকনে ঠান্ডার মধ্যে ৬ বন্ধুতে মিলে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। অসহায়ভাবে ওনারা তারাপীঠ মহাশ্মশানের সামনের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে দ্বারকা নদীর ওপর ব্রিজটার দিকে এগোচ্ছিলেন। পলাশবাবুর এক বন্ধু একটু ভীতু প্রকৃতির ছিলেন। তিনি খুব অল্পতেই ভয় পেতেন। শ্মশানের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন বলে ওই বন্ধুটা বেশ ভয় পেতে থাকেন। তখন পলাশবাবুরা দাঁড়িয়ে পড়ে বন্ধুকে বলেন শ্মশানের দিকে না তাকাতে। তারপর ওনারা ঠিক করেন যে আরেকটু এগোলেই তো শ্মশান শেষ হয়ে যাবে, তারপর যদি কোনো একটা থাকার জায়গা পাওয়া যায়। পলাশবাবুর চোখ হাতঘড়িতে যেতেই দেখলেন রাত ১১টা বেজে গেছে। ঠিক সেই মুহূর্তেই দেখলেন সামনের দিক থেকে শাড়ি পরে একজন মহিলা হেঁটে আসছেন। সামনাসামনি আসতেই পলাশবাবু ওই মহিলাকে ডেকে জিজ্ঞেস করেন, দিদি একটু বলতে পারেন এখানে আশেপাশে রাতে কোথাও থাকার জায়গা পাবো কি না? আমরা বড়ই বিপদে পড়েছি, একটা হোটেলেও রুম পাইনি। সবটা শোনার পর ওই মহিলা কোনো কথা না বলে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় খানিকটা দূরেই একটা ছোট একতলা বাড়িকে। তারপরেই ওই মহিলা চলে যায়। পলাশবাবুরা শ্মশান পার করে ক্রমশ ওই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলেন। সামনে এসে ওনাদের মনে হলো যে বাড়িটায় হয়তো কেউ থাকে না।
বাড়িটার বাঁ পাশে রাস্তার ধারে ছোট একটা চায়ের দোকান। এত রাতে খোলা আছে দেখে এই বিপদের মধ্যেও কনকনে শীতের রাতে গরম চায়ের কথা ভেবে তারা যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেললেন। 6 কাপ চা দিতে বলে পলাশবাবু চায়ের দোকানের মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, আপনার দোকানের পেছনের ওই বাড়িটায় কি কেউ থাকে না? যদি আমাদের থাকার একটু ব্যবস্থা করে দিতে পারতেন খুব ভালো হতো। কোনো হোটেলেই রুম পাইনি। ভদ্রলোক বলল, এই বাড়ির মালিক কলকাতায় থাকে, তবে বাড়ির চাবি আমার কাছেই থাকে। কয়েক বছর আগেও ট্যুরিস্টদের ভাড়া দেওয়া হতো, কিন্তু গত 2 বছর ধরে আর ভাড়া দেওয়া হয় না। তখন পলাশবাবুর এক বন্ধু বলেন, দয়া করে দাদা আজকের রাতটা অন্তত এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিন। যা ভাড়া চাইবেন তাই দেব। এত ঠান্ডায় সারা রাত রাস্তায় থাকতে পারবো না। দোকানের ভদ্রলোক একটু যেন বিরক্ত হয়ে বলল, এ বাড়িতে থাকতে পারবেন না, বিপদ হতে পারে। কিন্তু ভদ্রলোকের কোনো কথাকে তোয়াক্কা না করে পলাশবাবুরা খুব জোরাজুরি করাতে ভদ্রলোক রাজি হয়ে যায়। বাড়িতে ঢোকার পর সবাই দেখেন পাশাপাশি 2টো ঘর, আর তার পাশে ছোট একটা বাথরুম। দ্বিতীয় ঘরের জানলাটা খুলে দেওয়াতে ওই জানলা দিয়ে তারাপীঠের মহাশ্মশান দেখা যাচ্ছিল। এই দ্বিতীয় ঘরটাতে একটা বড় খাট, আর প্রথম ঘরটাতে একটা ক্যাম্প খাট রাখা ছিল। তারা ঠিক করেন দ্বিতীয় ঘরেই খাট আর ক্যাম্প খাট মিলিয়ে সবাই এক ঘরেই শোবেন। চায়ের দোকানের ভদ্রলোক বাথরুমে জল আর রাতে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়াতে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন। ঘরের লাইট নিভিয়ে দেওয়াতে রাস্তার আলো জানলা দিয়ে ঘরে এসে পড়ায় ঘরের মধ্যে বেশ একটা আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হয়। খুব ক্লান্ত থাকায় সবাই শুতেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাড়ির মেইন দরজায় কেউ জোরে জোরে ধাক্কা মারে। সবাই গভীর ঘুম থেকে জেগে ধড়ফড় করে উঠে বসেন। পলাশবাবুর এক বন্ধু হাতঘড়িতে দেখলেন রাত 2টোর বেশি বাজে। প্রথমটায় তারা খুব অবাক হন, এত রাতে কে আসতে পারে। তখনও সমানে কেউ দরজায় ধাক্কা মেরেই যাচ্ছিল। অন্যদের তুলনায় পলাশবাবুর সাহসটা বেশি থাকায় তাই অগত্যা ওনাকেই দরজা খুলতে যেতে হয়। কিন্তু দরজা খুলে দেখেন কেউ নেই। ঠিক সেই সময় বাইরে একটা কুকুরের খুব বাজেভাবে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। প্রত্যেকেই খুব ঘাবড়ে যায়, কিন্তু পলাশবাবুর ওই ভীতু বন্ধুটি অত্যন্ত ভয় পেয়ে যায়। খানিকক্ষণ পর আবার লাইট বন্ধ করে সবাই শুয়ে পড়েন। হঠাৎ পলাশবাবুর এক বন্ধুর বিকট চিৎকারে বাকিদের ঘুম ভেঙে যায়। তারা ওই আলো আঁধারি ঘরে দেখতে পান ঘরের সিলিং ফ্যান থেকে একজন মহিলা ঝুলছে। কিন্তু ওই আলো আঁধারিতেও তারা পরিষ্কার দেখতে পান যে শ্মশানের সামনের রাস্তায় যে মহিলার সাথে তাদের দেখা হয়েছিল সেই মহিলাই চোখের সামনে ঝুলছে। পরনে সেই একই শাড়ি, চুলগুলো খোলা, ফ্যান থেকে একটা কাপড় দিয়ে ঝুলছে। ঘাড়টা একদিকে বেঁকে আছে, জিভ বেরিয়ে গেছে আর চোখ দুটো খোলা।
চোখের সামনে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রত্যেকে ভয়ে চিৎকার করে ওই ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেন এবং তারা মাকে স্মরণ করতে করতে সকাল হয়ে যায়। পলাশবাবুরা তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সকাল 6টার পর চায়ের দোকানের ভদ্রলোক দোকান খুলতে এসে দেখে পলাশবাবুরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক ওনাদের বিধ্বস্ত অবস্থা দেখে কিছু আঁচ করতে পেরে বলে, এখন বুঝতে পারছেন কেন আপনাদের কাল রাতে এই বাড়িতে থাকতে নিষেধ করেছিলাম? ভদ্রলোক আরও বলে, এই বাড়িতে মাঝে মাঝেই ট্যুরিস্ট ভাড়া দেওয়া হতো, কোনো দিন কোনো অসুবিধেই ছিল না, কিন্তু 4 বছর আগে এক দম্পতি এই বাড়িটা 5 দিনের জন্য ভাড়া নেয়। দ্বিতীয় দিনের দিন স্বামী তার স্ত্রীকে ঘরে রেখে বাইরে খাবার কিনতে যায়। এসে দেখে এই বাড়ির দ্বিতীয় ঘরটাতে ওনার স্ত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। ওই দুর্ঘটনার পর আরও কয়েকবার এই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকেই ভয়ে এখান থেকে চলে যায়। সবটা শোনার পর পলাশবাবুরা ভদ্রলোকের হাতে এক রাতের ভাড়া দিতে চাইলে ভদ্রলোক হাত জোর করে বলে, ক্ষমা করবেন, ভাড়া নিতে পারবো না। এরপর ভাগ্যের জোরে পলাশবাবুরা ওই এলাকা থেকে একটু দূরে একটা হোটেলে রুম পেয়ে যান।